প্রতি বছর জুন মাস শেষ হলেই যেন শুরু হয় আরেক দুর্ভোগ, ভুতুড়ে বিদ্যুৎ বিল। বছরের পর বছর একই অভিযোগ, একই ভোগান্তি, কিন্তু সমাধান যেন অধরাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগের মাসের তুলনায় হঠাৎ কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল হাতে পেয়ে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে। গ্রাহকদের একটাই প্রশ্ন, বাসায় নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র বসানো হয়নি, দিনের পর দিন লোডশেডিং হয়েছে, তাহলে বিল কয়েক গুণ বাড়ল কিভাবে? খিলগাঁওয়ের সজিবুর রহমান বলছেন, একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও জুন মাসে তার বিল এসেছে কয়েক গুণ বেশি। ডেমরার শরীফুল ইসলামের অভিযোগ, প্রায় প্রতি বছরই জুনে এমন ঘটনা ঘটে, অভিযোগ করেও কোনো প্রতিকার মেলে না। আর নিকেতনের বাসিন্দা সালাউদ্দিনের ঘটনা যেন সব সীমা ছাড়িয়ে গেছে। মে মাসে যেখানে তার বিদ্যুৎ বিল ছিল ৬,৮৪২ টাকা, সেখানে জুনে একই ব্যবহারে বিল এসেছে ৪৮,৯০৯ টাকা। এমন বিল দেখে তিনি হতবাক, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। অন্যদিকে ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগের বিপরীতে নানা ব্যাখ্যা দিচ্ছে বিদ্যুৎ খাতের কর্মকর্তারা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের দাবি, জুনে তাপমাত্রা বেশি থাকায় বিদ্যুৎ ব্যবহার বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের দামও বৃদ্ধি পেয়েছে, তাই বিল বেশি আসা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যেখানে দীর্ঘ সময় লোডশেডিং হয়েছে সেখানে ব্যবহার এত বাড়ল কিভাবে? দেশে প্রায় ৫ কোটি বিদ্যুৎ গ্রাহকের বড় একটি অংশ এখনও পোস্টপেইড মিটার ব্যবহার করেন। তাদের অভিযোগ, নিয়মিত মিটার রিডিং নেওয়া হয় না, কোথাও অনুমান নির্ভর বিল, কোথাও আবার একই সঙ্গে কয়েক মাসের রিডিং যোগ করে মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের অভিযোগ, জুন জুলাইয়ে রিচার্জ করার পরই অস্বাভাবিক দ্রুত টাকা শেষ হয়ে যাচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই একই ধরনের অভিযোগ আসছে। এ অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন আরও জোরালো হয়েছে। ভুল যদি মিটার রিডিংয়ের হয়, বিলিং ব্যবস্থার হয়, কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার হয়, তাহলে সেই ভুলের শাস্তি কেন ভোগ করবে গ্রাহক? গ্রাহকদের দাবি, ভুল বিলের কারণে যেন কারো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা হয়, অতিরিক্ত জরিমানা আরোপ না করা হয় এবং প্রতিটি অভিযোগ দ্রুত তদন্ত করে প্রকৃত বিল নির্ধারণ করা হয়। একই সঙ্গে দায়ী কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। এই ক্ষোভ এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা ব্যক্তিগত অভিযোগে সীমাবদ্ধ নেই। রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে ভুতুড়ে বিল বাতিল, প্রকৃত মিটার রিডিংয়ের ভিত্তিতে নতুন বিল, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিল সমন্বয় এবং বিশেষ অভিযোগ সেল গঠনের দাবি জানিয়েছে। তাদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে দেশজুড়ে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। প্রশ্ন একটাই, গ্রাহক কি শুধু বিল দেওয়ার জন্য, নাকি সঠিক সেবাও পাওয়ার অধিকার তার আছে? কোটি কোটি মানুষের এই ক্ষোভের জবাব এখন বিদ্যুৎ বিভাগকেই দিতে হবে। আব্দুস সালাম, প্রজন্ম 24।